শুভ সকাল। আজ শেয়ার করতে চলে এলাম বিবেকানন্দ দ্বার। এই যে দেখতেই পাচ্ছেন বিবেকানন্দ দ্বার, এই বিবেকানন্দ দ্বার স্বামী বিবেকানন্দের নামেই তৈরি হয়েছে। এই বিবেকানন্দ দ্বারের ঠিক নিচে থেকেই প্রবেশ করতে হবে উত্তরাখণ্ডের আলমোড়া শহরে। এই আলমোড়া শহরেই স্বামী বিবেকানন্দ বহু বছর ছিলেন এবং কসর দেবী নামে একটি মন্দিরে তপস্যা করেছিলেন। তাই আর দেরি কিসের, চলুন সবাইকে নিয়ে যাওয়া যাক সেই কসর দেবী মন্দিরে। আর আমাদের সঙ্গে আছেন কবি শ্রীমতী অদিতি চক্রবর্তী। কবি শ্রীমতী অদিতি চক্রবর্তী চলে এসেছেন ভারতের এক রহস্যময় মন্দির উত্তরাখণ্ডের আলমোড়ার কাছে কাসারগড়ের দুর্গা মন্দিরে। সমুদ্রপৃষ্ঠ থেকে ৮৬০০ ফুট উচ্চতায় পাইন ও দেবদারু গাছে ঘেরা এই মন্দির। এই মন্দির সবথেকে বেশি পরিচিত হয় ১৮৯০ সালে স্বামী বিবেকানন্দ কাসার দুর্গা মন্দিরে এসে যখন ধ্যান করেছিলেন। তিনি নিজের বইয়ে এই অঞ্চলকে গোটা বিশ্বের কাছে তুলে ধরেছেন। কসর দেবী মন্দির থেকে বেশ কিছুটা ওপরে উঠলেই এই শিব মন্দিরটি অবস্থিত। কসর দেবী মন্দিরের সামনে কিছু কারণে ভিডিও করতে পারিনি, তাই এখানে ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। পেছনে আপনারা যে লাল রঙের মন্দিরটি দেখতে পাচ্ছেন, এটিই হলো কসর দেবী মন্দির। কবি শ্রীমতী অদিতি চক্রবর্তী এবার আপনাদেরকে নিয়ে যাচ্ছেন সেই জায়গায় যেখানে স্বামী বিবেকানন্দ বসে ধ্যান করেছিলেন। এই পথ ছিল না একদমই সহজ, কারণ পথে ছিল প্রচুর কাটা। তবুও কবি শ্রীমতী অদিতি চক্রবর্তী আপনাদের সঙ্গে ভাগ করে নেবেন বলে সেই জায়গায় আপনাদেরকে নিয়ে যাচ্ছেন। চলুন আপনাদের সঙ্গে সেই জায়গার ভিডিও শেয়ার করি। এই সুন্দর চারপাশটা দেখে আপনারা বুঝতেই পারছেন কতটা উঁচুতে অবস্থিত এই মন্দির। কবি শ্রীমতী অদিতি চক্রবর্তী পৌঁছে গেছেন সেই পাথরের কাছে যেই পাথরে বসে স্বামী বিবেকানন্দ ধ্যান করেছিলেন। এখন রাস্তাঘাট অনেক উন্নত, তখনকার দিনে এরকম রাস্তাঘাট ছিল না। বুঝতেই পারছেন স্বামী বিবেকানন্দ কিভাবে এই জায়গায় পৌঁছেছিলেন। এখন কবি শ্রীমতী অদিতি চক্রবর্তীর কাছ থেকে আমরা শুনে নেব কিছু কথা। নমস্কার, কেমন লাগছে আপনার এখানে এসে, যদি আপনি আপনার অভিজ্ঞতা শেয়ার করেন আমাদের সাথে। খুব সুন্দর জায়গা, আধ্যাত্মিক জায়গা এটা। এখানে দেখলাম যে অনেকেই এখানে ধ্যান করছে এবং আমি যেখানটায় এখন বসে আছি, বহু যুগ আগে স্বামী বিবেকানন্দ এখানে এসে উনি ধ্যান করেছিলেন। এই জায়গায় এসে উনি ঈশ্বর লাভের জন্য উনি এখানে ধ্যান যোগ করেছিলেন এখানে। এবং আমি আজকে এখানে এসে আমি সত্যি নিজেকে ধন্য বলে মনে করছি। এখানে আসা খুব, যদিও খুব পাহাড়ি রাস্তা, পাথুরে রাস্তা, কাটা ঝোপ, বড় বড় গাছ সমস্ত রয়েছে, খুব কঠিন, কিন্তু তবুও আমি মনে করি যে এখানে তো বারবার আসা হয় না, তো আসা যাবেও না। এবং এমনি এসে আমার ভীষণ ভালো লাগছে যে আমি আসতে পেরেছি এখানে। হ্যাঁ, আমি একটু লোকেশনটা একটু দেখিয়ে দিই। হ্যাঁ, লোকেশনটা দেখিয়ে দাও। সত্যি কি অপূর্ব সুন্দর এই জায়গাটা। আপনারা যদি এখানে আসতে চান তাহলে বিমানে আসলে আপনাদের পান্তনগর এয়ারপোর্ট নামতে হবে, আর যদি আপনারা গাড়িতে আসেন তাহলে আলমোড়া এসে ধরতে হবে বাগেশ্বর হাইওয়ে, অথবা কাঠগোদাম রেল স্টেশন থেকে যদি গাড়িতে আসেন তাহলে আলমোড়া আসতে হবে। আর আলমোড়া বাগেশ্বর হাইওয়ে দিয়ে এসেই এই কসর দেবী গ্রাম হয়ে কসর মন্দিরে আপনারা পৌঁছতে পারেন। আপনি স্বামী বিবেকানন্দের জায়গায় এসেছেন, যদি 2 লাইন গান আমাদেরকে শোনান তাহলে সত্যিই খুব ভালো লাগবে সবার। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়, আহ্বানে তার আপনা ভুলিয়া কত মহারথী ছুটিয়া যায়। বীর সেনাপতি বিবেকানন্দ ওই যে ডাকিছে আয় রে আয়।